যে বলছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জাল সম্পর্কে বয়ান করতেন এত ইয়াকিন ওনাদের ছিল, আমরা পিছনের দিকে তাকাতাম কোনো পর্দার আড়াল দিয়ে দাজ্জাল এসে গেছে কিনা, এত ইয়াকিন ছিল, এত ইয়াকিন ছিল। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা এটার উপরে রিসার্চ করতে করতে জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রশাখায় যাইতে যাইতে তারপরে একটি পর্যায়ে আমরা সত্তার অনুসন্ধান পর্যন্ত আমরা ভুলে যাই। চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, হায় রে মানুষ, পূর্ণিমার চন্দ্রগ্রহণ, বিভিন্ন জায়গায় মানুষের ঢল ক্যামেরা নিয়ে যন্ত্রপাতি নিয়ে যে এটা গ্রহণ দেখবে কি হয়েছে, কিভাবে হইতেছে, তার কিভাবে অন্ধকার আচ্ছন্ন হইতেছে, কিভাবে তাকে গ্রাস করতেছে, আবার কিভাবে ছাড়তেছে, এই সমস্ত বিষয়গুলোর পিছনে পড়ে, সব বিষয়গুলোর পিছনে পড়ে আমরা সত্তাকে বহু সময় ভুলে যাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ব্যাপারে আমি আলোচনা করছিলাম যে ওনারা কেমন ছিলেন। ওনারা আফজালু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরতে সাহাবায়ে কেরামদের মকাম। এই কারণে দিলের মধ্যে বিষয়টি বসাতে হবে, যত বড় অলি হোক, গাউস হোক, কুতুব হোক, आलम हो, शेखुल हदीस हो, बुजुर्ग हो, पूरा दुनियार सबाई के यदि एक पल्ला रखा है, एकजन साहाबीर साथे तुलना करार मतो कि सुयोग नहीं। हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে এমন এক মকাম ওনাদের অর্জিত হয়েছে, দুনিয়ার কেউ সেটা পারবে না। গালিবান ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির নিকট একজন এসে জিজ্ঞেস করছিলেন যে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, দ্বিতীয় ওমর বলা হয় কিন্তু সাহাবী নন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মকাম বড় না জৈনকর সাহাবীর মকাম বড়, জিজ্ঞেস করা হয়েছে এক সাহাবীর নাম নিয়ে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তো এমন আদল ইনসাফ কায়েম করছিলেন, ইতিহাসে লিখিত আছে বাঘ এবং ছাগল একই মাঠে বিচরণ করত, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করত না। জুলুম নির্যাতন একেবারে শেষ হয়ে গিয়েছিল, আদল ইনসাফ এত বেশি ছিল। তো এই কারণে বলা হয়েছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলার মকাম বড় না জৈনকর সাহাবীর মকাম বড়। এক সাহাবীর কথা বলছেন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমামে মালিক রহমতুল্লাহ বললেন, তুমি কি বললে? ওই সাহাবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যুদ্ধ করছে এবং ঘোড়া
চলাকালে কিছু ধুলাবালি ঘোড়ার নাকে পড়ছে, নাকের সর্দির সাথে যে ধুলাবালু লেগে আছে এটার সমতুল্য নয়। তুমি কি সাহাবার সাথে তো সমতুল্য করো? এই কারণে যাদের মুখ থেকে, যাদের কলম থেকে, যাদের উক্তি যুক্তি থেকে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সমালোচনার কথা সামনে আসবে, কোনো দলিলের প্রয়োজন নাই যে ওরা গোমরা দল। এটাই দলিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, খবরদার। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবায়ে কেরামদের মধ্যে কাউকে টার্গেট করে সমালোচনার কোনো কথাবার্তা তোমরা বলিও না। কেন? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবাকে মোহাব্বত করবে সেটা আসলে আমার মোহাব্বতের প্রতিধ্বনি, প্রতিচ্ছবি। বাস্তবে আমার সাথে মোহাব্বত আছে, এটার বাস্তব রূপ বহিঃপ্রকাশের বিষয়টি সেটা হচ্ছে আমার সাহাবায়ে কেরামদের সাথে মোহাব্বত। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি পোষণ করবে, সাহাবায়ে কেরামদের মধ্যে কারো সাথে দুশমনি পোষণ করবে, সে বুঝতে পারুক বা বুঝতে নাই পারুক, সেটা আমার সাথে তার বিতর্কত দুশমনি আছে, এটার বহিঃপ্রকাশ কাল কিয়ামতের দিবসে সামনে এসে যাবে। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, যাহা কিছু ভিতরে আছে সব কিছু নিষ্কাশিত হয়ে সামনে এসে যাবে। এ কারণে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং একমত এই কথার উপরে, as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম সবাই আদেল, সবাই ইনসাফের প্রতি আন্তরিক, সাহাবায়ে কেরাম সবাই। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যে কথাটি আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে, আমরা বহুত পড়ালেখা করে, গবেষণা করে, বহু চিন্তা করে, বহু মাধ্যমের পরে যাই, হয়তো গন্তব্যে পৌঁছা কারো সম্ভব হয়, কারো সম্ভব হয় না। কিন্তু হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রথম ধাপে গন্তব্যে পৌঁছে যান, প্রথম ধাপে গন্তব্যে পৌঁছে যান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ফলাফল ওনাদের হাতে থাকে। আমরা ফলাফল বের করতে বহু অঙ্ক বের করতে হয়, ওনারা অঙ্ক কষা লাগে না, অঙ্ক ছাড়া ওনাদের সামনে ফলাফল এসে যায়। আমরা তো বহু বিষয়গুলো আসলে সামনে আসার পর আলোচনা করি, সমালোচনা করি, বিভিন্ন রকমের পর্যালোচনা করি, করার পর শেষ পর্যন্ত আসলে শেষ পর্যায়ে সঠিক অবস্থানে পৌঁছাটা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়, আমরা পৌঁছতে পারি না। বিজ্ঞানের শাখায় প্রশাখায় চলতে চলতে আমরা এমন হয়ে যাই যে হয়তো জ্ঞানদাতার সন্ধান আমরা লাভ করতে পারি না, এমন বেশি আমাদের মধ্যে। এই দল কেন হয়েছে, এটার কারণে হয়েছে, এটার কারণে হয়েছে, এটার কারণে হয়েছে, এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, ওই কারণ 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 সবগুলো তালাশ করা তো দরকার ছিল যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা তওবা ইস্তেগফার করা দরকার। কিরকম কারণ বের করতে করতে কারণ বের করতে করতে কারণের পিছেই তার সময় কেটে যায়। আস্তাগফিরুল্লাহ বলার, ওয়া আতুবু ইলাইহি বলার তৌফিক বহু সময় হয় না, কারণ বের করতে করতে শেষ। ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প কেন হয়েছে, উৎপত্তি স্থল কোথায়, কি কারণে হয়েছে, কোন প্লেটের সাথে কোন প্লেটে ধাক্কা খাইছে,
এই কারণ বের করতে করতে আমরা প্লেটে প্লেটে হাঁটা চলাফেরা করতে করতে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছা আমাদের পক্ষে কি হয় না, সম্ভব হয় না। এই চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, হায় রে মানুষ, পূর্ণিমার চন্দ্রগ্রহণ, বিভিন্ন জায়গায় মানুষের ঢল, ক্যামেরা নিয়ে, যন্ত্রপাতি নিয়ে, যে এটা গ্রহণ দেখবে কি হয়েছে, কিভাবে হইতেছে, তার কিভাবে অন্ধকার আচ্ছন্ন হইতেছে, কিভাবে তাকে গ্রাস করতেছে, আবার কিভাবে ছাড়তেছে, এই সমস্ত বিষয়গুলোর পিছনে পড়ে আমরা বহু সময় আল্লাহ পাক এই চাঁদের স্রষ্টাকে, গ্রহণের কারণদাতাকে, মূল কার হাতে, সব বিষয়গুলোর পিছনে পড়ে আমরা সত্তাকে বহু সময় ভুলে যাই। অথচ এই সমস্ত উত্থান এবং পতন, যেই ঢেউ আমাদের জাগতিক, এগুলা তো হচ্ছে আল্লাহ পাকের মারফত অর্জনের জন্য, কিন্তু দেখা গেছে বহু সময় মারফত হারা হইয়া যায়, আমরা আরেক দিকে চলে যাই। হযরত হাবিবুল্লাহ মিসবাহ সাহেব বলছেন, একটি পর্যায়ে যাইতে যাইতে এটা আর মারফত থাকে না, মারপথ মানে পথটা মারিয়া যায়, আর পিছনে আসার কোনো সুযোগ কি তার থাকে না। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, আমার জন্য দোয়া করবেন। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দিল ছিল দবদবে সাদা। ওনারা সব আসবাব উপকরণের ঊর্ধ্বে গিয়ে ওনারা সত্তা পর্যন্ত পৌঁছে যান, সত্তার দরবারে পৌঁছে যান। সত্তার বড়ত্ব, সত্তার মহত্ব ওনাদের অন্তরে এসে যায়। নিজেদের দুর্বলতা, নিজেদের গুনাহ খাতা সব কিছু সামনে এসে যায়। সত্তার দরবারে নিজেকে পেশ করে তওবা ইস্তেগফার করার সুযোগ হাতে এসে যায়, যেটা আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, দিনের পরিবর্তন, রাত্রের পরিবর্তন, আগমন নির্গমন, এগুলোর মধ্যে উলুল আলবাব বিবেকবানদের জন্য বড় ধরনের কি শিক্ষা উপকরণ রয়েছে। এরা এগুলা দেখে আল্লাহর দরবারে পৌঁছে যান। আমরা হয়েছে কি এগুলা দেখে আর আল্লাহর দরবারে আমরা যাই না, আমরাও এগুলার পিছে পিছে ঘুরি। এই কথাটিও স্মরণ রাখা দরকার, বিজ্ঞানের যত তাহকিক, বিজ্ঞানের যত লিখনি মন্তব্য, সবগুলা মিনাল মাজনুনাত, এগুলা হচ্ছে একটি ধারণা। এর পরবর্তী আরেক বিজ্ঞান আসবে, এই ধারণাকে উড়াই দিবে, এর পরবর্তী আরেক বিজ্ঞান আসবে, এই ধারণাকে কি উড়াই দিতে থাকে। এগুলা সব আনুমানিক বিষয়, একিনি কোনো বিষয় নয়, কিন্তু এগুলো আনুমানিক বিষয়। কিন্তু আমরা বিজ্ঞানের পিছনে পড়তে পড়তে এমন হয়ে গেছি, এখন আমাদের কাছে এটাই হচ্ছে সবচাইতে সত্য, নিখুঁত, একক কথা, আর সত্তার বিষয়টি আর আমরা আর পৌঁছি না। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি পরিবর্তন, উত্থান পতন, আগমন নির্গমন, দিন রাত, সকাল বিকাল, গরম ঠান্ডা, সব বিষয়গুলোর পরিবর্তনের ভিতর দিয়ে আল্লাহ পাকের মারফত আর মহব্বত এবং আল্লাহ পাকের দরবারে যেন পৌঁছার মারফত মহব্বত অর্জন করার জন্য তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তখন আল্লাহ পাকের বড়ত্বের বিষয়টি অন্তরে এসে যাবে, মহত্বের বিষয়টি অন্তরে এসে যাবে, নিজের দুর্বলতার বিষয়গুলো সামনে এসে যাবে, নিজেকে দুর্বল ভেবে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার করার সৌভাগ্য এসে যাবে। আর এটাই হচ্ছে মাকসাদ, এটাই হচ্ছে লক্ষ্য। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমনভাবে থাকতেন যে বলছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জাল সম্পর্কে বয়ান করতেন, এত ইয়াকিন ওনাদের ছিল, আমরা পিছনের দিকে তাকাতাম কোনো পর্দার আড়াল দিয়ে দাজ্জাল এসে গেছে কিনা, এত ইয়াকিন ছিল, এত ইয়াকিন ছিল। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা এটার উপরে রিসার্চ করতে করতে, জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রশাখায় যাইতে যাইতে তারপরে একটি পর্যায়ে আমরা সত্তার অনুসন্ধান পর্যন্ত আমরা ভুলে যাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে
সর্বাবস্থা আল্লাহ পাকের বন্দা হিসাবে হয়ে থাকার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।